নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌসুমি। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। উত্তর ২৪ পরগনা জেলার অন্যতম আকর্ষণীয় শহর টাকি। আমরা শিয়ালদহ থেকে ২০ টাকা করে টিকিট কেটে হাসনাবাদ লোকাল ধরে চলে গেলাম টাকিতে। প্রায় ২ ঘন্টা ১৫ মিনিটের মতো সময় লাগলো। টাকি রোড স্টেশন থেকে টোটোতে করে চলে গেলাম রাজবাড়ি ঘাট। টোটো ভাড়া ২০ টাকা করে নিল জনপ্রতি। টাকি রাজবাড়ি ঘাটের কাছেই ছিল হেরিটেজ গেস্ট হাউস। গেস্ট হাউসে আমরা একটু রেস্ট নিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম টোটো বুক করে সাইট সিন দেখতে। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখতে। এরপর গয়নার বাক্স শুটিং হয়েছিল এই বাড়িটিতে, দেখলাম। তারপরে দুর্গা দালান দেখলাম টাকি। এরপর ব্রিটিশ আমলে তৈরি সুপ্রাচীন নলকূপ দেখলাম। এরপর আমরা চলে গেলাম বিসর্জন সিনেমার শুটিং হয়েছিল যে বাড়িতে, সেই বাড়িটি দেখতে। এরপর আমরা যাচ্ছি মিনি সুন্দরবন গোলপাতা জঙ্গল দেখতে। এখানে আধার কার্ড বিএসএফ ক্যাম্পে জমা দিতে হলো। তারপর ওখান থেকে ভ্যানে করে ১০ টাকা দিয়ে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল দেখতে চলে গেলাম। এখান থেকেই ভারত থেকে বাংলাদেশকে একদম কাছ থেকে দেখা যায়। ওই যে দেখা যাচ্ছে ইছামতি নদী, তার ওপারেই হলো বাংলাদেশ। এবারে আমরা ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম। ওয়াচ টাওয়ার থেকে গোলপাতার জঙ্গল খুব সুন্দর দেখাচ্ছিল। এরপরে আমরা চলে গেলাম জোড়া শিব মন্দির দেখতে। তারপরে শ্রীশক্তি মায়ের মন্দির দেখলাম। এরপরে আমরা টাকি পূবের রাজবাড়ি চলে গেলাম। অনেকগুলো সাইট সিন ছিল, দেখতে দেখতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। সব শেষে আমরা ৪০০ বছরের প্রাচীন কুলেশ্বরী কালী মন্দির দেখলাম। এরপরে হেরিটেজ গেস্ট হাউসে গিয়ে বিশ্রাম নিলাম। পরের দিন আমরা যাব ইছামতি নদীতে নৌকা যাত্রা করতে। পরের দিন সকালে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নৌকা যাত্রায়। নৌকা যাত্রা করতে করতে দেখলাম কালিন্দী ইছামতি বিদ্যাধরী নদী সঙ্গমস্থল। তাছাড়াও দেখলাম ইটভাটা, সোনার বাংলা হোটেল। এই যে এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের বর্ডার। আমরা এখন 0 পয়েন্ট বর্ডারে দাঁড়িয়ে আছি। 30 মিনিটের এই যাত্রা খুব ভালো লাগলো। জনপ্রতি ১০০ টাকা করে নিয়েছিল। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।